সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি কথা বলবো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের 2025 সালের ফেব্রুয়ারি মাসের বেতন সংক্রান্ত। আপনারা এখন প্রতিষ্ঠানের ইএফটি কার্যক্রমের জন্য যে এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে যদি এখন লগ ইন করলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের 2025 সালের ফেব্রুয়ারি মাসের ইএফটির পেমেন্ট শিট কিন্তু আপলোড করা হয়েছে। আপনারা যার যার প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষক কর্মচারীর নাম ফেব্রুয়ারির পেমেন্ট লিস্টে এসেছে এটা খুব সহজেই দেখে নিতে পারবেন। তা আমি অলরেডি আমার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের তালিকাটা কিন্তু দেখেছি। এখানে যাদের নাম এসেছে তাদের কিন্তু টাকার পরিমাণ সহ ডান পাশে এসেছে, মানে ডিসেম্বরে যেভাবে এসেছিল ঠিক একইভাবে এসেছে। এখন আমরা দেখেন ফেব্রুয়ারি মাসের বেতনের পেমেন্টটা পেলাম, কিন্তু মার্চ মাসটা চলমান রয়েছে। সো গত দুদিন হলো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখছি যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ঈদের আগে তারা মার্চের যে বেতন ভাতাটি সেটি পাচ্ছে না। এই ধরনের নিউজ ঢাকা পোস্ট, তারপরে হচ্ছে আমাদের বার্তা, তারপরে হচ্ছে ডেইলি ক্যাম্পাস, এই পত্রিকাগুলোতে আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি। অনেকে সেটি স্ক্রিনশট শেয়ার করেছে আমার গ্রুপে এবং অনেকে কমেন্টসেও লিখছেন। তো এখন যাই হোক, আমরা একটু ধৈর্য ধরি। আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এই সময়ে এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয় যে মানে এই যে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী যাদের প্রাণের উৎসব পবিত্র ঈদ উল ফিতর, সো এই সময় তারা যদি মার্চ মাসের বেতনটি ঈদের আগে না পায় তাহলে এটি নিঃসন্দেহে শিক্ষক কর্মচারীদের সাথে মানে একটা অপ্রীতিকর বা অমানবিক কাজ করা হবে। আমরা সবাই প্রত্যাশা করি যে কর্তৃপক্ষ অবশ্যই এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে এবং তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে। আর বোনাসের কথা, বোনাসটা আমরা ইন টাইমই পাবো, সমস্যা নাই, যেহেতু আজকে 19 তারিখ। সো 20 তারিখের পর থেকেই দেখা যাবে যে আমাদের ফেব্রুয়ারির যে বেতন, সেই বেতন এবং বোনাসের ব্যাপারে কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং সে পেমেন্ট লিস্টটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। তবে সেই পেমেন্ট লিস্টটা হয়তো এক সপ্তাহ দেরি হতে পারে, কারণ এখনো ঈদ আসতে অনেকটা বাকি আছে, মানে বেশ কয়েকটা রোজা এখনো বাকি আছে। সো আমরা আশা করছি যে অবশ্যই ঈদের বোনাস এবং ফেব্রুয়ারি মাসের যে বেতন সেটি আমরা যথাসময়ে পাবো। তবে প্রথমে আমরা হয়তো বেতনটা অ্যাকাউন্টে পেতে পারি, এর পরবর্তীতে হয়তো আমরা বোনাসের যে পেমেন্ট শিট সেটা আমরা দেখতে পারি। আর মার্চ মাসের যে বেতন সেটা নিয়ে আসলে একটু দ্বিমত আছে। কোনো কোনো পত্রিকা লিখছে যে না, যথাসময়ে পাবে, আবার কোনো কোনো পত্রিকাগুলো লিখছে যে ঈদের আগে পাচ্ছেন না। এখন যাই হোক, আমরা আসলে ওই নিউজ শতভাগ বিশ্বাস করছি না। আমরা দৃঢ়ভাবে আশা করি এবং কর্তৃপক্ষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বেতন ভাতা দিয়ে আছে অবশ্যই যেন তাদেরকে ঈদের যে আনুষ্ঠানিকতা তার আগে যেন দিয়ে দেওয়া হয়। কারণ শিক্ষাক্ষেত্রে বৈষম্য আসলে মোটেও কাম্য নয়, যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদের আগেই তারা বেতন ভাতা দিয়ে বোনাস এগুলো পেয়ে যাচ্ছেন। তো একই দেশে বাস করে কেন অন্যান্য শিক্ষক কর্মচারীদের সাথে এরকমটি করা হবে? যাই হোক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হবে এবং যত জটিলতাই থাকুক না কেন বা যতই ঝই ঝামেলা থাকুক না কেন, আমরা আশা করছি যে তারা যথাসময়ে বেতন, মার্চ মাসের বেতন এবং বোনাসটা দিয়ে দেবে। তো যখনই মার্চের বেতনের নিউজ আসবে বা বোনাসের ব্যাপারে কোনো নিউজ আসবে অবশ্যই সেটি আপনাদের সাথে আমি আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব। ঠিক আছে, এখন আপনারা অতি দ্রুত আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি, এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মানে ফেব্রুয়ারি 2025 মাসের যে পেমেন্ট শিট তো সেটা ডাউনলোড করে নেন এবং সেখানে দেখে নেন কার কত টাকা বেতন এসেছে। যাই হোক, আমরা আসলে চাই না যে সবসময় এই ব্যাপারগুলো নিয়ে ভিডিও তৈরি করি, কিন্তু যে কয়েকদিন হয়তো অনিয়মিত আছে ইএফটি কার্যক্রমগুলো রেগুলার যতদিন পর্যন্ত না হচ্ছে আমাদের বিভিন্ন সময় হয়তো আপডেট দিতেই হচ্ছে বা ভিডিও তৈরি করতে হচ্ছে। যখন দেখবেন যে অ্যাজ ইউজুয়াল আমরা 1-2 তারিখের মধ্যে যখন থেকে পেয়ে যাব তখন এই ব্যাপারগুলো নিয়ে আমাদের লাইভ করা, ভিডিও আপলোড করা বা এগুলোর ব্যাপারে পোস্ট দেওয়া কিছুই আসলে তখন করতে হবে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার আইসিটি কর্নারের যে সকল প্ল্যাটফর্ম আছে, ইউটিউব চ্যানেল,
ফেসবুক ফ্যান পেজ এবং গ্রুপ এগুলোর সাথে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।